শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। গতকাল বিকাল ৩টায় জানাজা শেষ করেই এখানে সমাহিত করা হয়। গতকালে সর্বসাধারণের জন্য কিন্তু এটাই খুলে দেওয়া হয়নি, কিন্তু সকাল থেকে আমরা দেখেছি এই জিয়া উদ্যানের যে গেট সেটি কিন্তু খুলে দিয়েছেন এবং আমরা সকাল থেকে এখানে যে জনমানুষের ঢল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া তিনি 29শে ডিসেম্বর তিনি সকাল 6টায় মৃত্যুবরণ করেন এবং গতকাল তার নামাজে জানাজা শেষ করেই কিন্তু এখানে সমাহিত করা হয় তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই। এবং গতকাল এখানে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে না দিলেও আজ কিন্তু খুলে দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ আমরা সর্বসাধারণের মানুষের এখানে সমাগম দেখতে পেয়েছি। এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সর্বসাধারণের যে উপস্থিতি, তারাও কিন্তু বেশ একটা আবেগ নিয়ে এখানে দেখতে পাচ্ছেন। বিশেষ করে যে সাধারণ মানুষ, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রবেশ পথেও কিন্তু তারা ভিড় জমে আছেন এবং বয়সেরও বৃদ্ধা মানুষ তারাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং অনেকেই কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং দোয়া করছেন। আমরা এই জিয়া উদ্যানের সমাধির যে মানুষের প্রবেশের ক্ষেত্রে এবং এখানে যে দর্শনার্থীরা আসছেন তাদের যে বিভিন্ন আচার আচরণের জন্য তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি বিজিবির সাথে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং দর্শনার্থীরা যে ভুলগুলো করছে সেগুলো কিন্তু এই সেনাবাহিনী আমরা দেখেছি। বিশেষ করে এই মাজারের এইখানেও অনেকে উঠছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি তারা কিন্তু নিষেধ করে তারা কিন্তু নামিয়ে দিচ্ছিলেন। দর্শক, যেমনটা বলছিলাম, এখানে কিন্তু সেনাবাহিনীর সাথে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ তারাও কিন্তু এখানে আছেন। আমরা দেখেছি বাইরে আনসার বাহিনী তারাও কিন্তু কাজ করছেন। বেগম খালেদা জিয়া তিনি যে কোনো একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, সেটি তার গতকালকের যে জানাজা সেটি কিন্তু মানুষ সেটি প্রমাণ পেয়েছেন এবং তিনি যে আপসীর নেত্রী ছিলেন সেটি তার এই জানাজার যে সমাগম সেটি কিন্তু প্রমাণ করেছিল। এবং আমরা কিন্তু আজকেও দেখতে পাচ্ছি যে সর্বসাধারণ শিশু থেকে বৃদ্ধা সকলেই কিন্তু এইখানে আসছেন এবং একটা আবেগ নিয়ে আসছেন। তারা সকাল থেকে খুলে দেওয়ার পর থেকে কিন্তু আমরা ধীরে ধীরে এখানে জনসমাগম বাড়তে দেখেছি। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে কিন্তু একটি সাইডে কুরআন তেলাওয়াতের জন্য একটি স্টল রাখা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আলেম তারা কিন্তু কুরআন তেলাওয়াত করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সমাহিত করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সমাধির পাশে তথা জিয়া উদ্যানেই। এবং আমরা দেখেছি গতকাল কিন্তু সর্বসাধারণের জন্য সেটি বন্ধ করে রাখা হয়েছিল। আজকে কিন্তু সেটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকেই আমরা দেখেছি সকাল থেকেই একটা ভিড় দেখতে পেয়েছি আমরা এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, সর্বসাধারণ হিসেবে তারা কিন্তু প্রবেশ করছেন। আমরা দেখেছি এখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও কিন্তু এসে পৌঁছিয়েছেন এবং তারাও কিন্তু এখানে এসে সকালে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং আমরা যতটুকু দেখেছি এখানে যে ছোট থেকে শুরু করে বৃদ্ধরা তারাও কিন্তু এখানে এসেছেন। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল এভারকেয়ার হসপিটাল থেকে তাকে কিন্তু নিয়ে
তার যে গুলশান যে বাড়ি আছে সেই বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই ফিরোজা থেকেই তাকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে জানাজার উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং জানাজায় আমরা দেখেছি লাখো লাখো মানুষের ঢল দেখেছি, মানুষের আবেগ, যে দেশনেত্রীর প্রতি তাদের ভালোবাসা সেটি কিন্তু আমরা ফুটিয়ে তুলতে দেখেছি। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট সোহরাওয়ার্দী উদ্যান থেকে।